একবার ভাবুন তো, একটি ভাইরাসের কারণে পুরো পৃথিবীর মানুষ নিমেষে উধাও হয়ে গেছে। কেমন হবে সেই বিভৎস পৃথিবী? জানতে হলে পুরো কাহিনী শেষ পর্যন্ত দেখুন। পাহাড়ে ঘেরা সুবিশাল একটি জঙ্গল, তার মাঝে একটি পুরনো বাড়ি, যেখানে উইলিয়াম নামের একজন ভূতাত্ত্বিক পৃথিবীর গঠন এবং প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন। তিনি পাহাড়ের চূড়ায় তার গবেষণার জন্য পাথরের মধ্যে একটি ডিভাইস রেখেছেন। ডিভাইসটিকে তাকে প্রতিদিন পরীক্ষা করতে হয়। প্রতিদিনের মতন একদিন সকালে ডিভাইসটিকে চেক করার জন্য বের হন। সেখানে পৌঁছালে তার মায়ের কল আসে। কল না ধরে মনোযোগ দিয়ে কাজ করার সময় আচমকা একটি সাপ তার হাতে কামড় বসায়। যন্ত্রণায় পাগল প্রায় অবস্থা। কামড়ানো জায়গায় ছুরি দিয়ে কেটে দ্রুত বিষ বের করার চেষ্টা চালাতে থাকে, সাথে মুখ দিয়ে চুষেও রক্ত ফেলতে থাকে যাতে বিষ ছড়িয়ে না পড়ে। আবার এদিকে ফোনটা নিতে গিয়ে দুর্ভাগ্যবশত ফোনটাও পাহাড়ের গর্তে পড়ে যায়। উইলিয়াম দ্রুত বাড়ি ফিরে এসে সাথে সাথে অনেক পানি পান করে। যন্ত্রণায় তার চোখ মুখ অন্ধকার হয়ে আসে। কিছুক্ষণ পর সে জ্ঞান হারায়। তার কিছু সময় পর জ্ঞান ফিরে আসলেই দেখে তার হাত ফুলে আছে। কিছু বুঝে ওঠার আগে আবারও জ্ঞান হারায়। এদিকে উইলিয়ামের সেই গর্তে পড়ে যাওয়া ফোনে দেখা যায় তার মায়ের অনেকগুলো কল ও মেসেজ। তিনি তাকে অনেক মিস করছেন এবং দ্রুত ঘরে ফিরে আসার জন্য বলছেন। উইলিয়ামের আবার জ্ঞান ফিরে আসে। আবারও সে অনেক পানি পান করে, কিন্তু সাপের বিষের প্রভাবে তার শরীর অনেক দুর্বল হয়ে আছে, তাই আবারও সে ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে অনেকগুলো দিন অতিবাহিত হয়। উইলিয়াম এখন পুরোপুরি সুস্থ, বিষের প্রভাব চলে গিয়েছে। অনেকদিন পর বিছানা থেকে উঠে বাইরে বের হয়। দেখে তার গাড়ির উপর অনেক ধুলাবালি জমে আছে। এগুলো পরিষ্কার করে পাশের একটি ছোট শহরের দিকে রওনা হয়। ও চিন্তা করতে থাকে তার মাকে কল দেওয়া দরকার। কিন্তু শহরে এসে দেখে পুরো শহর নিস্তব্ধ। একজন মানুষকেও দেখা যাচ্ছে না। কি হলো এখানে? সবাই কোথায়? এমন সব অস্বাভাবিক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। একটু এগিয়ে গিয়ে দেখে অনেক মানুষ মরে পড়ে আছে। ওখানে পাশের একটি ডিসপ্লে বোর্ডে নজর পড়লে সেখানে ওয়ার্নিং লেখা ওঠে যে ঘরের বাইরে কেউ সেফ নয় এবং আমেরিকার সরকার বিলুপ্ত হয়েছে। মনে মনে চিন্তা করে কয়েকদিন বেহুশ থাকাতে পুরো দুনিয়ার কি হয়ে গেল আবার। উইলিয়াম ভয়ে দ্রুত গাড়িতে উঠে পড়ে। রেডিও চালু করলে অটো মেসেজে বলতে থাকে পৃথিবীতে ভয়ানক একটি ভাইরাসের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। উইলিয়াম তখন বুঝতে পারে শহরে সব মানুষ ভাইরাসের কারণে মারা গিয়েছে। আর দেরি না করে দ্রুত গাড়ি চালিয়ে তার মা বাবার কাছে ফিরে আসে। ঘরে এসে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভাইরাসের ইনফেকশনের কারণে তার মৃত বাবা মায়ের দেহ মেঝেতে পড়ে আছে। এভাবে তাদের দেখে অনেক কষ্ট পায়। তাদেরকে দাফন করে সেখানে কিছু সময় অতিবাহিত করে। উইলিয়াম চিন্তিত হয়ে পড়ে, এখানে আর থেকেও বা কি করবে। উইলিয়াম বুঝতে পারছে না কোথায় যাবে, কি করবে। দুনিয়া তো শেষ হয়ে গেছে। কোথাও কি জীবিত মানুষ আছে কিনা সেটাও জানে না। তাই সে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমন বন্দুক ও খাদ্য সামগ্রী তুলে নেয় তার গাড়িতে। তারপর রওনা দেয় শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ব্রিজের কাছে আসলে দেখে ব্রিজ বন্ধ হয়ে আছে। হতাশা নিয়ে ফিরে আসে। পরবর্তীতে লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু লাস ভেগাসেও কোনো জীবিত মানুষের অস্তিত্ব নেই। কোনো আশা না দেখে সে একটি মলের ভিতরে প্রবেশ করে। সেখানে থাকা পুলে গোসল করে বারে আসে ড্রিঙ্ক নেওয়ার জন্য। বারে দুজন জীবিত মানুষ দেখে সে আশ্চর্য হয়ে যায়। কথোপকথনের সময় জানা যায় এই ব্যক্তির নাম মিল্টন আর মেয়েটির নাম আন। ভাইরাসের ইনফেকশন না হওয়াতে তারা দুজনেই সার্ভাইভ করতে পেরেছে। অনেক সময় পর কোনো জীবিত মানুষ দেখে উইলিয়াম অনেক খুশি হয়। সে তাদের জিজ্ঞেস করে ভাইরাস সম্পর্কে তারা কিছু জানে কিনা। তখন মিল্টন তার ফোন বের করে রেকর্ড করে একটি নিউজ চালু করে, যেখানে বলা হয় ভয়ঙ্কর একটি ভাইরাস দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। দুর্ভাগ্যবশত এটি এতটাই শক্তিশালী ছিল যে মনে হয় না তারা ছাড়া খুব বেশি কোনো মানুষ জীবিত আছে। উইলিয়াম বলে আমরা ছাড়া আর কেউ জীবিত আছে কিনা সেটাও আমরা জানি না। মিল্টন বলে আমার পুরো পরিবার এই ভাইরাসের ইনফেকশনে মারা গিয়েছে। আন বলে আমি তো আমার স্বামী আর মেয়েকে মোবাইলে নিজের চোখের সামনে মরতে দেখেছি, তাদের আমি বাঁচাতে পারলাম না। ধীরে ধীরে উইলিয়াম ভাইরাসটি সম্পর্কে আরো তথ্য পেতে থাকে। উইলিয়াম, আন ও মিল্টন রাতটি এই ভবনে একসাথেই কাটায়। সকালে উইলিয়ামের ঘুম ভাঙলে মিল্টনকে গিয়ে বলে আমরা আর কতক্ষণ এভাবে এখানে থাকবো, আমি তো ভাই এখনই বেরিয়ে যাব। মিল্টন তখন বলে যতক্ষণ আমাদের কাছে জমা করা খাবারগুলো আছে ততক্ষণ আমরা এখানে এভাবেই থাকি। এরপর যখন খাবার শেষ হয়ে যাবে তখন আমরা আত্মহত্যা করে মরে যাব।
মিল্টনের মুখে এসব শুনে উইলিয়াম হতবাক হয়ে যায়। উইলিয়াম বলে, আত্মহত্যা করব? তুমি কি পাগল হয়ে গিয়েছো? খাবারের কি অভাব পড়েছে নাকি? চারদিকে অনেক খাবার পড়ে আছে, আমাদের শুধু খুঁজতে হবে। তুমি কিভাবে সার্ভাইভ করার পরিবর্তে মরার কথা ভাবো? কিভাবে তুমি এই সিদ্ধান্ত নিলে? মিল্টন বলে, এভাবে বেঁচে থাকার মানে বা কি? নেই পরিবার, নেই বন্ধু বান্ধব, নেই কোনো মানুষ। আমার তো মরে যাওয়া এর থেকে ভালো মনে হয়। আর এটাও আশা করি তুমিও আমাদের সাথে আসো। উইলিয়াম তার কথা মেনে নিতে পারে না। সে আনার কাছে গিয়ে বলে, চলুন আমরা বেরিয়ে যাই, আমরা অবশ্যই সার্ভাইভ করতে পারবো। কিন্তু আনার পরিষ্কার উত্তর, সেও মরে যেতে চায়। তাদের পাগলামি দেখে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সে চায় যে কোনো অবস্থায় বেঁচে থাকতে। গাড়ি নিয়ে কিছু দূর আসার পর দুটি গুলির আওয়াজ শোনা যায়, অর্থাৎ মিল্টন ও আনা আর বেঁচে নেই। এত কিছুর পরে উইলিয়ামও মানসিকভাবে ভেঙে পড়ে। সেও বুঝতে পারে আসলে বেঁচে থাকার আর কোনো মানে নেই। তাই আর অপেক্ষা না করে গাড়ি ওভার স্পিডে চালাতে শুরু করে, যাতে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে সেও মারা যায়। কিছু দূর যেতে আচমকা একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসতে দেখে সে গাড়ি ব্রেক করে, গাড়ি থেকে নেমে দাঁড়ায় এবং মনে মনে চিন্তা করে, আমি এই কুকুরটিকে বাঁচাইনি, বরং কুকুরটি আমার জীবন বাঁচিয়েছে। তাই সে কুকুরটিকে উঠিয়ে নেয় এবং তার নাম দেয় লাকি। লাইব্রেরিতে গিয়ে কিছু সার্ভাইভাল রিলেটেড বই জোগাড় করে উইলিয়াম লাকিকে নিয়ে তার নিজ বাড়িতে ফিরে আসে। উইলিয়াম ও লাকির মধ্যে খুব সুন্দর একটি বন্ডিং তৈরি হয়। এভাবে দেখতে দেখতে মানুষ ছাড়া একটি বছর কেটে যায়। উইলিয়াম এখন খুব বোর ফিল করে। একঘেয়েমি কাটানোর জন্য সে মাঝে মাঝে জগিংয়ে বের হয়। কখনো একই জায়গায় গাড়ি গোল গোল করে ঘোরাতে থাকে। অবশেষে তার বোরিংনেসের সমাপ্তির দিন এসেই যায়। ওই দিন সকালে লাকি কিছু দেখে ঘেউ ঘেউ করছিল। উইলিয়াম কি হলো দেখতে গিয়ে লক্ষ্য করে দূরের একটি বাড়ি থেকে ধোঁয়া উঠছে। এটা দেখে তো সে খুবই উত্তেজিত হয়ে যায়। আরে, কোনো মানুষ আসলো নাকি? দ্রুত গাড়ি নিয়ে সেখানে পৌঁছাতে বাড়ির ছাদ থেকে একটি মেয়ে তার দিকে বন্দুক তাক করে রেখেছে। মেয়েটির নাম এমা। সেও একজন সার্ভাইভার। এমা বলতে থাকে, তুমি আর এক পা এগুলে গুলি মেরে খুলি উড়িয়ে দিবে। উইলিয়াম তাকে শান্ত করার চেষ্টা করে। সেও জানায়, আমি তোমার মতোই একজন। শেষে এমা বুঝতে পারে উইলিয়াম তার জন্য হুমকির কেউ নয়। তাই তাকে বাড়িতে ঢুকতে দেয়। উইলিয়াম এতগুলো দিন কিভাবে কেটেছে সেটা এমাকে বলতে থাকে। এমাও জানায় সে গতকালই এই এলাকায় এসেছিল। সে ভেবেছিল এখানেও হয়তো কোনো মানুষ থাকবে না। এসব বলতে বলতে উইলিয়াম বিদায় জানায়। এমা উত্তর দেয়, আরে এটা কি বলো, কতদিন হয়েছে কোনো মানুষ দেখি না, আজকে অন্তত এখানেই থেকে যাও। উইলিয়ামও আর না বলতে পারে না। রাতে এইখানেই থেকে যায়। একে অপরকে অতীত ও বর্তমান সবকিছু সম্পর্কে জানায়। তার সাথে সাথে দুজনের মধ্যে খুব ভালো বোঝাপড়া তৈরি হয়। উইলিয়াম এমাকে বলে, আচ্ছা তুমিও চলো না আমার সাথে, ওই পাহাড়ের উপর আমার বাড়ি। এমাও উইলিয়ামের সাথে থাকাটাই ভালো মনে করে। এতদিন তো সে একলা ছিল। সকালে উইলিয়াম এমাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকে উইলিয়াম ঝুলন্ত ফাঁসির দড়িটি কেটে ফেলে। আসলে এতদিন একাকিত্বের যন্ত্রণায় তার বেঁচে থাকার ইচ্ছে নষ্ট করে দিয়েছে। তাই সে এই দড়িটি লাগিয়েছিল। এখন যেহেতু এমা আছে, তাই তার মনে নতুন আশার সৃষ্টি হয়েছে। এমা রান্নাঘরে ঢুকে দেখে ধুলাবালি, ময়লার স্তূপ, চারদিকে ইঁদুরের মেলা। এমা বলে, এভাবে আর চলবে না, আমাদের এখন নতুন করে গোছাতে হবে। আগে চলো সুপার মার্কেটে গিয়ে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসি। দুজন শহরে গিয়ে সুপার মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। ধীরে ধীরে তারা তাদের সংসার গোছাতে থাকে। উইলিয়ামও এখন বীজ বনে সবজি ফলায়। একসময় দুজন ঘনিষ্ঠ হয়ে যায়। মানুষ না থাকায় শহরে দিন দিন জন্তু জানোয়ারের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। একদিন সকাল উইলিয়াম ঘুম থেকে উঠলে এমা তাকে একটি খুশির খবর শোনায়, অর্থাৎ তাদের ঘরে আরও একজন সদস্য আসতে চলেছে। উইলিয়াম এটা শুনে খুব খুশি হতে পারে না। সে জানায়, আমি চাই না আমার কোনো সন্তান এমন একটি পৃথিবীতে আসুক যেখানে কোনো মানুষ নেই, নেই কোনো তার খেলার সাথী, নেই কোনো সমাজ। এমা উল্টো তাকে জবাব দেয়, কেন তুমি এটা ভাবছো না যে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে মানবজাতি বিলুপ্ত হওয়ার থেকে রক্ষা পাবে? এটা শোনার পর সে কিছুটা আশ্বস্ত হয়। তারপর উইলিয়াম কিছু বই পড়া শুরু করে এমার গর্ভাবস্থার যত্নের জন্য। এভাবে কয়েক মাস কেটে যায়। উইলিয়াম এবং এমার সুখী জীবনযাপন চলতে থাকে। এদিকে তারা গাছপালা, ফল, শাকসবজি ইত্যাদি লাগানো শুরু করে। এমা জানায় তার গর্ভাবস্থায় বেশি প্রোটিনের প্রয়োজন। সেই জন্য উইলিয়াম শিকারের জন্য বাইরে যায়। তারপর সে পশু শিকার করে। উইলিয়াম একটি সোলার প্যানেল সেট আপ করে ফেলে। এখন তারা বিদ্যুতের সুবিধাও পায়। এমা একটি মরা ইঁদুর নিয়ে আসে এবং বলে যে ঘরে অনেক ইঁদুর হয়ে গেছে। ট্র্যাপ বসানো সত্ত্বেও তাদের সংখ্যা বাড়ছে। কিছু একটা সমাধান বের করতে হবে। এরপর তারা জানালা দিয়ে বাইরে দেখে, বাইরে অনেক ইঁদুর তাদের বাড়ির দিকেই আসছে।
আসলে উইলিয়ামের বাড়িতে অনেক খাবার রয়েছে এবং অনেক পুরনো জিনিসও রয়েছে, তাই এই ইঁদুরগুলো খাবারের অভাবে শহর থেকে এখানে খাবার এবং পানির জন্য আসছে। তাই দুজন মিলে সমস্ত ময়লা ও পুরনো জিনিস বাইরে ফেলে দিয়ে তা পুড়িয়ে দিতে শুরু করে, যাতে আরও ইঁদুর না আসে। কিন্তু এর পরেও তারা ইঁদুর আসা থামাতে পারে না। কোনো উপায় না পেয়ে তারা বাড়ির ভিতরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তবে তখন তারা বুঝতে পারে যে তাদের কুকুর লাকি বাইরে আছে। উইলিয়াম দরজা খোলে এবং তাকে ভেতরে নিয়ে আসে, কারণ সে তার কুকুর লাকিকে খুব ভালোবাসে। কিন্তু এরই মধ্যে কিছু ইঁদুর ঘরে ঢুকে পড়ে এবং উইলিয়াম তাদের গুলি করতে পারে না, কারণ তারা খুব দ্রুত। এরপর আর কোনো উপায় না পেয়ে সে গুলি দিয়ে ইঁদুরগুলোকে পিটিয়ে মারে। এই ঘটনায় উইলিয়াম ভয় পেতে শুরু করে যে দিন দিন বিপদ বাড়ছে, তাহলে তার সন্তান কিভাবে বাঁচবে। তখন এমা তার অতীতের কথা বলে। তার স্বামী এবং 2 সন্তান ইনফেকশনে মারা গিয়েছিল, এই জন্য এই সন্তান তার জন্য খুব গুরুত্বপূর্ণ। উইলিয়াম তাকে সান্ত্বনা দেয়। সে বলে, দেখো, চিন্তা করো না, আমি আমাদের সন্তানের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করব। এরপর থেকে 6 বছর পেরিয়ে যায়। উইলিয়াম তার গাড়িতে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি বন্য পশুর সাথে গাড়ি ধাক্কা খায়, কিন্তু যখনই সেই গাড়ি থামিয়ে দেখলো, তখন সে বুঝতে পারে এটি একটি সিংহ। এখানে উইলিয়াম ভয় পেয়ে যায় এবং যখনই তাকে গুলি করতে যাবে, তখন বনে সে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। শেষমেশ উইলিয়াম তাকে ধরতে পারে এবং বলে, তোমার মা বাবা কোথায়? কিন্তু সে উইলিয়ামকে ভয় পায় এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে। উইলিয়াম বুঝতে পারে যে এই মেয়ে কোনো আতঙ্কে ভুগছে, এই জন্য সে তাকে ভয় পাচ্ছে। সে বলে, শোনো, আমি আমার গাড়ির দিকে যাচ্ছি, আমি তোমার ক্ষতি করব না। এটা বলে সে যখন গাড়ির কাছে যায়, তখন সেখানে দেখে কোনো সিংহ নেই। মনে হয় সিংহটি পালিয়ে গেছে। যখন উইলিয়াম গাড়িতে বসে, মেয়েটি তার কাছে আসে। উইলিয়াম তাকে একটি আপেল দেয়, যা সে নিয়ে খায়। তারপর সে উইলিয়ামের গাড়ির পেছনে বসে এবং উইলিয়াম তাকে তার বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে আরো 2 জন বেঁচে থাকা ব্যক্তি আসে, একজন পুরুষ যার নাম জর্জ এবং একজন মহিলা যার নাম মেরিন। আসলে এই লোকগুলো এমার বার্তা দেখে এখানে এসেছে, যা এমা বিভিন্ন জায়গায় লিখে রেখেছে। এই 6 বছর উইলিয়াম এবং এমার আরো একটি সন্তান হয়েছে। এখন তাদের একটি দারুণ পরিবার আছে এবং সবাই খুব সুখী। এখন মেয়েটি, যাকে তারা পরে ইভ নামে ডাকতে শুরু করে, তার মধ্যে ভয় রয়েছে এবং সে কারো সঙ্গে কথা বলছে না। মেরিন তাকে তার অতীত গল্প শোনায় এবং মেয়েটি একটু একটু করে তার ভয় কাটিয়ে ওঠে। একটা সময় মেরিন একটি চিঠি পায়, তার মধ্যে লেখা ছিল মেয়েটির নাম এবং তার মা জানিয়েছে যে যে কেউ আমার মেয়েকে পাবে, তার যত্ন নিবে, কারণ আমি সংক্রমিত হয়ে যাচ্ছি এবং কিছু সময়ের মধ্যে মারা যাব। এই চিঠি পড়ার পর তারা বুঝতে পারে যে মেয়েটি 6 বছর ধরে একা ছিল এবং তার মানুষের প্রতি ভয় কাজ করছিল। মেরিন এখন ইভকে শান্ত করে এবং তার ভয় কমাতে সাহায্য করে। কিছুদিন পর এমা আবার গর্ভবতী হয় এবং 3য় সন্তান প্রসব করে। হঠাৎ একদিন তারা একটি সংকেত পায়। তারা মূলত নিজেদের বাড়ির আশেপাশে কিছু নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, যাতে কেউ তাদের দিকে আসলে তারা জানতে পারে। এবং ঠিক তখনই তারা দেখতে পায় 3 জন নতুন মানুষ তাদের দিকে আসছে। তারা তাদের পরিচয় দেয়, মলি, জিন এবং এজরা। এই 3 জন জানায় যে তারা এমার বার্তা দেখে এখানে এসেছে এবং তারা এখন তাদের পরিবারের অংশ হতে চায়। উইলিয়াম তাদের স্বাগত জানায় এবং তাদের একটি নিকটস্থ বাড়িতে থাকতে দেয়। কিছুদিন পর তারা বুঝতে পারে তাদের খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী শেষ হয়ে গেছে, তাই তারা শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরের থেকে খাদ্য সামগ্রী চুরি করতে যায়। ফিরে এসে রাতের খাবারের পর সবাই একসাথে সময় কাটায়। এজরা সঙ্গীত বাজায় এবং জিন গান গায়, তবে সে খুব বেশি মদ পান করে। মলি জিনকে মদ পান করা থেকে বিরত করতে চায়, কিন্তু জিন না শুনে বলে, আমি গর্ভবতী এবং আমি এই শিশুকে চাই না, তাই সে অতিরিক্ত মদ খায়। মলি তাকে শান্ত করার চেষ্টা করে, বলে, এটা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু মাস চলে যায় এবং এখন সবাই একসাথে সুখীভাবে জীবনযাপন শুরু করে। জর্জ এবং মেরিনেরও একটি সন্তান হয়, জিনও একটি সন্তান জন্ম দেয়। এভাবে 13 বছর পেরিয়ে যায়। এই মানুষগুলো একসাথে এক পরিবার মতো জীবন কাটাচ্ছে। তারা একে অপরের সন্তানদের জন্মদিন উদযাপন করে। আজ উইলিয়ামের ছোট ছেলের জন্মদিন এবং উপহার হিসেবে তিনি তাকে একটি লাইব্রেরিতে নিয়ে যান এবং অনেক বই দেন, যাতে তার জ্ঞান বৃদ্ধি পায়। বাড়ি ফিরে আসার পর তীব্র বাতাস বইতে থাকে, মনে হয় একটি ঝড় আসছে। সবাই বাড়ির ভিতরে চলে যায়, কিন্তু তারপর উইলিয়াম লক্ষ্য করে যে তার কুকুরটি নিখোঁজ হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ বাইরে গিয়ে তাকে খোঁজেন, কিন্তু দুর্ভাগ্যবশত একটি গাছ কুকুরটির উপরে পড়ে, যার কারণে কুকুরটি মারা যায়। উইলিয়াম এবং এমা খুব কষ্ট পায়, কারণ লাকি তাদের অনেক বছর ধরে সঙ্গী ছিল। এখন তাদের এই কুকুরটিকে হারাতে হচ্ছে। তারা সবাই লাকিকে সমাধিস্থ করে, হৃদয়ে পাথরের মতো শোক নিয়ে। শিশুরাও খুব কষ্ট পায়, কারণ লাকি তাদের সাথে খেলতো।
বাচ্চাদের কিছুটা প্রফুল্ল করার জন্য এমা তাদের পরের দিন অন্য জায়গায় খেলা দেখাতে নিয়ে যায়, কিন্তু হঠাৎ একটি সিংহ সেখানে আসে। তখন উইলিয়াম এসে সিংহটির সাথে লড়াই করতে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই চিৎকার করতে থাকে এবং এই প্রথম ইভ তার মুখ খোলে এবং চিৎকার করে, কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো বলতে থাকে। তার চিৎকার শুনে অন্যরা এসে উপস্থিত হয় এবং এত লোক দেখে সিংহটি পালিয়ে যায়। তবে উইলিয়াম গুরুতরভাবে আহত হয়। তারা তৎক্ষণাৎ উইলিয়ামকে হাসপাতালে নিয়ে যায়। মলের নির্দেশনায় বাকি সবাই তার চিকিৎসা শুরু করে। এমা রেগে গিয়ে বন্দুক নিয়ে জঙ্গলে যায় এবং পরের দিন সিংহটিকে হত্যা করে। উইলিয়াম তার প্রতি পুরোপুরি বিশ্বাস রাখে, কারণ সে তার জীবন বাঁচিয়েছে। কিছুদিনের মধ্যে উইলিয়াম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই মহামারীর প্রায় 17 বছর পূরণ হয়ে গেছে। উইলিয়ামের ছোট ছেলেও বড় হয়ে গেছে। এখন সে তার বাবার সঙ্গে অনেক মজাদার কাজ করে। তার মাছ ধরা খুব পছন্দ। ছোট ছেলের সাথে বাবার এত ঘনিষ্ঠতা দেখে উইলিয়ামের দ্বিতীয় ছেলে ঈর্ষান্বিত হয়ে পড়ে। অন্যদের শিশুরাও এখন বড় হয়ে গেছে। তারা প্রায় শিকার করতে যায়। এখন তারা একাই শিকার করতে শিখে গেছে এবং অন্য জায়গায় গিয়ে জিনিসপত্র লুটে আনে। এটাই এখন তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে। একদিন এজরা দেখে যে গাছগুলোর চারপাশে মাটি শুকিয়ে গেছে এবং অন্যদিকে সে রান্নাঘরে গিয়ে দেখে পানি ঠিকঠাকভাবে আসছে না। তখন সে মনে করে এখানে কিছু সমস্যা হয়েছে। কয়েকজন মিলে পানির বাঁধটি পরীক্ষা করতে যায়। তখন তারা জানতে পারে যে সেখানে পানি শুকিয়ে গেছে এবং পাইপটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সম্ভবত এই কারণেই পানি আসছে না। যদি এটা ঠিক না করা হয় তবে পানি 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। সেখানে হঠাৎ করে গাড়ির আওয়াজ শোনা যায়। সবাই ভয় পেয়ে যায় যে কেউ তাদের আক্রমণ করতে এসেছে। তারা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে এবং শিশুগুলোকে বাড়ির ভিতরে পাঠিয়ে দেয়। তখন 3টি গাড়ি এসে দাঁড়ায়। একটি গাড়ি থেকে একজন মানুষ নামে। তার নাম চার্লি, সাথে তার গার্লফ্রেন্ড ক্যাটরিনা। সে বলে, আমরা সার্ভাইভার, আমাদের কাছে বোরওয়েল বসানোর যন্ত্রপাতি আছে। আমি শুধু আমাদের জন্য কিছু পরিমাণ পেট্রোল চাই। যদি আপনি আমাকে পেট্রোল দেন, আমি আপনার জন্য একটি বোরওয়েল খুঁড়ে দিতে পারবো। সম্ভবত আপনারা পানির অভাবে ভুগছেন। এমা তার প্রস্তাব গ্রহণ করে এবং তাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়। চার্লি তার দলের সহায়তায় কাজ শুরু করে। একটি বোরওয়েল খুঁড়তে প্রায় 100 ফুট গভীর খননের প্রয়োজন, কিন্তু এত গভীর বোরওয়েল তৈরি করতে কমপক্ষে 4 দিন লাগবে। তাই এই সময় তারা এখানেই থাকবে। উইলিয়ামের দল এছাড়া আর কোনো উপায় পায় না, কারণ তাদের পানি খুব প্রয়োজন। তাই তারা এই লোকদের থাকার ব্যবস্থা নেয়। পরের দিনের ঘটনা, উইলিয়াম এবং চার্লি শিকার করতে বনভূমিতে যায়। হঠাৎ চার্লি উইলিয়ামকে পেছন থেকে গুলি তাক করে, কিন্তু গুলি করে না, বরং একটি হরিণকে গুলি করে। তবে উইলিয়াম ভয়ে ভীত হয়ে যায় এবং ভাবতে থাকে চার্লির উদ্দেশ্য কি। চার্লি বলে, গোলাগুলি ব্যবহার নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আমি বহু মানুষকে হত্যা করেছি, শুধু পশু নয়। এটা শুনে উইলিয়াম ভয় পেতে শুরু করে এবং সন্দেহ করতে থাকে চার্লি এবং চার্লির দলের উপর। সেদিন রাতে খাবারের সময় চার্লি দীর্ঘ সময় অ্যাবের দিকে তাকিয়ে থাকে। আর যখন সে বুঝতে পারে উইলিয়াম তাকে লক্ষ্য করছে, তাড়াতাড়ি সে অন্যদিকে ঘুরে যায় এবং কাজ শুরু করে। অবশেষে পানি বের হয় এবং সবাই নাচতে শুরু করে। সেদিন রাতে তারা পানির জন্য আনন্দ উদযাপন করে। তারপর এমা ক্যাটরিনাকে জিজ্ঞেস করে, তুমি এবং চার্লি ভবিষ্যতের পরিকল্পনা কি? কোথায় যাচ্ছ? ক্যাটরিনা বলে, চার্লির এই জায়গাটা খুব ভালো লেগেছে, এই জন্য সে বলছিল সে এখানেই থাকতে চায়। এটা শুনে উইলিয়াম এবং এমা চিন্তিত হয়ে পড়ে চার্লিকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। সেদিন রাতে সবাই ঘুমাতে যায়। উইলিয়াম বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনে এবং বাইরে গিয়ে দেখে চার্লি এভের গ্যারেজ থেকে বেরিয়ে আসছে, যেখানে সে ঘুমাচ্ছিল। আর চার্লির বন্ধু বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, যাতে কেউ এদিকে না আসতে পারে। উইলিয়াম তাড়াতাড়ি অ্যাপকে দেখতে গিয়ে জানতে পারে চার্লি তাকে যৌন নিপীড়ন করেছে। অ্যাপ প্রচন্ড কাঁদছে। উইলিয়াম প্রচন্ড রেগে গিয়ে এই বিষয়টি তার সঙ্গীদের জানায়। তারা সিদ্ধান্ত নেয় যে এখন চার্লিকে এখানে রাখা সব মানুষের জন্য বিপদ হতে পারে, তাই তারা তাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তবে সে যাবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাকে মারাই শেষ বিকল্প। তবে জজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে, কিন্তু ম্যারিনের অনুরোধে সে সম্মতি দেয়। তারপর উইলিয়াম শেষ চেষ্টা করে চার্লিকে এখান থেকে তাড়ানোর জন্য, কারণ সে চায় না কোনো রক্তপাত হোক এবং সবকিছু শান্তিপূর্ণভাবে মীমাংসিত হোক। সে বলে, যে পেট্রোল তুমি চেয়েছিলে আমি তা দেব, তুমি চলে যাও এখান থেকে। কিন্তু সে খুব জেদিভাবে বলে, আমি কোথাও যেতে চাই না। যা শুনে উইলিয়ামের বন্ধুরা তাকে ঘিরে ফেলে। দস্তাদস্তির এক পর্যায়ে উইলিয়াম তার মাথায় একটি হ্যামার দিয়ে আঘাত করে এবং চার্লি মাটিতে পড়ে যায়। তারপর উইলিয়াম তাকে একের পর এক হ্যামার দিয়ে আঘাত করে হত্যা করে। তখন এজরা তাকে থামায়, বলে সে মারা গিয়েছে। এরপর উইলিয়াম হ্যামারটি ধুতে থাকে, কিন্তু এখন সে নিজেকে খুব অপরাধী মনে করে। সে এমন একজন মানুষকে হত্যা করেছে যে কিনা তাদের জন্য পানি সরবরাহ করেছিল। তারপর এমা তাকে সান্ত্বনা দেয় এবং বলে, দেখো, যদি সে আমাদের অ্যাবের সঙ্গে এমন কাজ না করতো তাহলে আমাদের তার জীবন নিতে হতো না। আর যদি তাকে এখানেই থাকতে দিতাম তাহলে অন্য মহিলারাও নিরাপদ থাকতো না। পরের দিন সকালে উইলিয়াম ক্যাটরিনাকে জানায় যে গতরাতে চার্লি এখান থেকে চলে গেছে।
কিন্তু তার কথা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে সে কিছু করেছে। তবে ক্যাটরিনা সে সময় কিছু প্রতিক্রিয়া জানায় না, কারণ চার্লি তাকে তার দাসীর মতো রেখেছিল। যখন চার্লির অন্যান্য দলের সদস্যরাও এই ব্যাপারটি জানে, তারা তেমন কিছু মনে করে না, কারণ চার্লি তাদের সঙ্গেও খুব খারাপ আচরণ করত। তবে চার্লির বন্ধু তাদের সবাইকে শাসিয়ে বলে, এই লোকগুলোই সে মানুষ যারা চার্লির জীবন নিয়েছে, আর তোমরা সবাই তাদের সঙ্গে থাকতে চাও, আমি তাদের সঙ্গে থাকবো না। এরপর সে তার মালপত্র নিয়ে চলে যায়। বাকি লোকেরা সেখানে থেকে যায়, কারণ বাইরে তাদের জন্য কিছুই নেই। কিছু সময়ের পর চার্লির বন্ধু ফিরে আসে এবং উইলিয়ামকে বলে, আমি বুঝতে পারছি না কোথায় যাব, দয়া করে আমাকে ভিতরে নিতে পারো। উইলিয়াম বলে, সেদিন যখন চার্লি ইবের সঙ্গে খারাপ কাজ করছিল, তুমি বাইরে দাঁড়িয়ে তাকে পাহারা দিয়েছিলে, তুমি তার সাথে ছিলে, তার পক্ষে খারাপ কাজ করছিলে। আমি কখনোই তোমাকে আমার বাড়িতে থাকতে দেব না। তাই সে চলে যায়। কয়েক বছর চলে যায়। পৃথিবী এখন আগের মতো হয়ে উঠেছে। মানুষের সংখ্যা খুব কম থাকায় প্রকৃতি শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। তাই পৃথিবী আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এখানে উইলিয়ামের তৃতীয় ছেলে অনেক বই পড়ে এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করে। সে একটি ছোট আকাশযানের মডেল তৈরি করেছে। সবাই তাকে খুব প্রশংসা করে বলে যে সে খুব ভালো করে তৈরি করেছে, কিন্তু এতে তার বড় ভাই বিরক্ত হয়ে পড়ে। সেদিন রাতে হঠাৎ করে ছোট ছেলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে। উইলিয়াম ভয়ে মলিককে ডাকে। সে তাড়াতাড়ি এসে ছেলেটিকে চিকিৎসা দেয়। মলি বলে এটা একটি ভাইরাস সংক্রমণ এবং যতক্ষণ না এই সংক্রমণ সেরে না যায় সে খুব দুর্বল থাকবে। উইলিয়াম এটা শুনে খুব দুঃখী হয়। উইলিয়াম দিন রাত তার পাশে বসে থাকে এবং তার যত্ন নেয়। একসময় সে মনে মনে চার্লির কথা ভাবে এবং মনে মনে ভাবে, হয়তো আমি চার্লিকে মেরেছি, এই জন্য আমার ছেলে মারা যাচ্ছে। অনেক দিন চলে যায়, কিন্তু উইলিয়ামের ছেলের অবস্থা কোনো উন্নতি হয় না। সে আরো দুর্বল হয়ে পড়ে এবং কি উঠতে পর্যন্ত পারে না। উইলিয়ামের চিন্তা আরো বেড়ে যায়, যদি তার ছেলে মারা যায় তাহলে কি হবে। সে বিভিন্ন জায়গায় নতুন ওষুধ খুঁজে নিয়ে আসে যাতে এই সংক্রমণ ভালো করতে পারে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। শুধু তার ছেলে নয়, 3টি অন্য লোকে এই সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ে। সবাই চিন্তিত হয়ে পড়ে কি করা উচিত। উইলিয়াম তার ছেলের জীবন বাঁচানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার ছেলে মারা যায় এবং উইলিয়াম পুরোপুরি ভেঙে পড়ে। শুধু তাই নয়, ওই 3জনও মারা যায় যাদের সংক্রমণ হয়েছিল। উইলিয়াম পাগল হয়ে যায়। সে গাড়ি নিয়ে সোজা রাস্তায় চলে যায় এবং খুব দ্রুত চালাতে থাকে। তারপর একটি জায়গায় থামে এবং সে বার্তাটি মুছে ফেলতে থাকে, যা ওই মানুষগুলো নতুন বেঁচে থাকা লোকদের জন্য লিখেছিল। যেখানে তারা লিখেছিল, আমাদের বাড়িতে আসুন, সবাই সেখানে নিরাপদ থাকবে। এমা তখন লাইব্রেরিতে এসে বলে, আমি বিশ্বাস করি আমাদের ছেলে মারা গেছে, কিন্তু আমি নিজে এটা মেনে নিতে পারছি না। তবে একটিমাত্র সন্তানের জন্য আমাদের অন্য সন্তানদের পরিত্যাগ করতে হবে না। আমাদের সাহসী হতে হবে এবং তাদের দেখভাল করতে হবে। শুধু ভেঙে বসে থাকলে চলবে না। উইলিয়াম এখন শান্ত হয়ে যায় এসব চিন্তা করে। তার ছেলের মৃত্যুর বেদনা বলে সে অন্য শিশুদের কথা ভাবতে শুরু করে। তারপর সে ছোট ছেলের ঘরে যায় এবং তার পড়া বইগুলো দেখতে থাকে। সে সেগুলোর মধ্যে কিছু নোটও রেখেছিল, যেখানে লেখা ছিল, আমি চাই আমাদের বাড়িতে আরো বেঁচে থাকা লোক আসুক। আমাদের অন্য বেঁচে থাকা লোকদের খুঁজে বের করতে হবে। আমি জানি বাবা এর বিরুদ্ধে, তবে আমি মনে করি আমাদের এখানে আরো বেঁচে থাকা মানুষ আসা উচিত। আমি একটি রেডিও তৈরি করেছি যাতে অন্যদের সাথে যোগাযোগ করা যায়। এ দেখে উইলিয়াম সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলের অসম্পূর্ণ কাজটি নিজেই করবে এবং তার ইচ্ছা পূর্ণ করবে। উইলিয়াম তার ছেলে তৈরি রেডিওটির কাজ শেষ করে এবং সঠিকভাবে তৈরি করে। সে সব ফ্রিকোয়েন্সিতে চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। একদিন সবাই একত্রে বেসবল খেলতে যায়। এখানে স্কোর দেখে শিশুরা বিভ্রান্ত হয়ে যায়। কেন স্কোরের প্রয়োজন? আসলে তারা জানে না যে পুরনো পৃথিবীতে প্রতিযোগিতা, জয় পরাজয় এবং স্কোর সবকিছুই ছিল, কিন্তু এই শিশুদের সেগুলোর অভিজ্ঞতা নেই এবং তাদের এসবের প্রয়োজনও নেই। তারপর সে স্কোর বলার সময় হঠাৎ একটি সংখ্যা মনে পড়ে এবং সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে গিয়ে তার রেডিওতে সেই ফ্রিকোয়েন্সিতে চেষ্টা করে এবং সে জানতে পারে যে 70টি বেঁচে থাকা মানুষ 100 কিলোমিটার দূরে একটি জায়গায় বসবাস করছে, কিন্তু তাদের কাছে কোনো খাবারের সরবরাহ নেই। তখন উইলিয়াম তাদের ঠিকানা জানিয়ে দেয় এবং বলে সবাই এখানে আসতে পারেন। তারা প্রস্তুত হয়ে যায় উইলিয়ামের জায়গায় আসার জন্য। এখন বন্ধুরা, অনেক বছর পরের দৃশ্য দেখি, যেখানে উইলিয়াম অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তিনি তার দায়িত্ব তরুণ ছেলেকে হস্তান্তর করেন এবং বলেন, আমি তোমাকে এই শেষ পাঠ দিতে চাই যে এই পৃথিবীতে পশু এবং মানুষ জন্মগ্রহণ করবে, বাঁচবে এবং তারপর মারা যাবে, কিন্তু এই পৃথিবী সবসময় জীবিত থাকবে। উইলিয়ামের এই কথার সঙ্গে সঙ্গে সিরিজের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন হলো আজকের গল্পটি? অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। পরবর্তী কাহিনী শীঘ্রই আসছে।